শান্তিপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে নিয়ে। বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাতনা এলাকায় এক সুস্বাস্থ্য কেন্দ্র বৃহস্পতিবার ফিতে কেটে উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিডিও সন্দীপ ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির নৃপেন মণ্ডল প্রমুখ। উপনির্বাচনকে ঘিরে 10ই জুন থেকে জেলায় চালু হয়েছে নির্বাচন বিধি। সেই মতো কোনো উদ্বোধনের কাজ করা যায় না। আর কেন্দ্রীয় প্রকল্পে নির্মিত এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে গেলেন শান্তিপুরের বিধায়ক। আর এ ব্যাপারে সায় দিয়েছে শান্তিপুর ব্লক প্রশাসন। আর এই বিধিভঙ্গের জন্য বিজেপির নদিয়া দক্ষিণের সভাপতি পার্থসারথী চ্যাটার্জি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আমন্ত্রিত ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন, অন্যদিকে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমে জানান, উদ্বোধন নয়, এদিন ব্লক প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরে কেন্দ্রটি হস্তান্তর হয়েছে মাত্র। যদিও শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজে সোশ্যাল মিডিয়ায় এদিনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে শুভ উদ্বোধনের মুহূর্তের ছবির কথাই লিখেছেন। এ বিষয়ে বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তীব্র আক্রমণ করে বলেছেন, হস্তান্তর হলে ছুরি কাচি হাতে নিয়ে ঘুরতে হয় নাকি? ফিতে কেটে উদ্বোধনের ছবি এখানে স্পষ্ট। বিডিও সাহেব ভুল ঢাকার জন্য আরও ভুল বলছেন। সংবাদ মাধ্যমে চাচাচলা ভাষায় চঞ্চলবাবু আজ আরও বক্তব্য রাখেন। এ বিষয়ে কি জানাচ্ছেন তিনি, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। শান্তিপুরের বিধায়ক তিনি গতকাল শান্তিপুরের বাতনাতে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন, কিন্তু নির্বাচনী আচরণবিধি চলছে, উনি এটা পারেন না। ফলে আমরা গতকাল আমাদের পার্টির জেলা সভাপতি মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয় তিনি এটি নিয়ে অভিযোগ করেছেন যে একজন বিধায়ক হয়ে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন। সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে বিষয়টি তিনি জানতেন না এবং কার্যত ভুল বুঝিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমার বক্তব্য যে আমাদের এই শান্তিপুরের বিধায়ক, তার একটা স্বভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তিনি যখন তখন কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতি, যে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন উনি করেছেন, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সরকারের টাকায় তৈরি হচ্ছে এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন তিনি হঠাৎ করে গিয়ে করে দিলেন। এর আগেও আমরা দেখেছি যে বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে তড়িৎ সংঘের মাঠে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি কমিউনিটি হল তৈরি করছি, অনুষ্ঠান বাড়ি। হঠাৎ করে লোকসভা নির্বাচনের যেদিন নোটিফিকেশান জারি হচ্ছে, ইলেকশন কমিশন প্রেস রিলিজ করছে, তার আগের দিন তড়িঘড়ি তিনি সেখানে গিয়ে নারকেল ফাটিয়ে দিয়ে আসলেন দলের কর্মীদের নিয়ে গিয়ে, অর্থাৎ শিলান্যাস করলেন। আমরা কেউ জানি না, প্রশাসনও জানে না। ফলে আমরা মনে করছি যে এটা অনধিকার চর্চা করছেন। পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে যে কাজগুলো হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে লাইব্রেরি এবং কম্পিউটার রুম যেগুলো করা হচ্ছে, সেগুলোরও গিয়ে তিনি উদ্বোধন করে দিয়ে চলে এসেছেন। এই কাঁচি নিয়ে চলার স্বভাবটা ওনার একটু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ উনি এটা পারেন না। একজন বিধায়ক, তার অর্থ তিনি তার বিধায়কের যে নিজস্ব তহবিল, সে তহবিলে এমএলএ ল্যাডসের টাকায়, এলাকা উন্নয়ন তহবিলের টাকায়, সে টাকায় যথেষ্ট উন্নয়ন করা যায়। নিজে কোনো উন্নয়ন করছেন না। শান্তিপুরের মানুষ তার যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখতে পাচ্ছে না। পঞ্চায়েত সমিতির টাকায় যে উন্নয়ন হচ্ছে বা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নগুলোতে উনি ফিতে কাটতে চলে যাচ্ছেন। আমরা বলছি যে শান্তিপুরে 2 বছর উনি নির্বাচিত হয়েছেন। এর আগে যখন নির্বাচিত হন 65,000 ভোটে নির্বাচিত হয়েছিলেন।
এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে 30,000 ভোটে শান্তিপুরের মানুষ তৃণমূলকে হারিয়েছে। ফলে তৃণমূলের বিধায়ককে আমি বলতে চাই যে 65,000 ভোটে জেতা বিধায়ক তিনি 30,000 ভোটে হেরে যাচ্ছেন 2 বছরের মধ্যে, বুঝতে হবে যে মানুষের দ্বারা তিনি রিজেক্টেড হয়ে যাচ্ছেন। ফলে এ সমস্ত না করে নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় উন্নয়ন করবার চেষ্টা করুন। রাজ্যের সরকারে আপনারা আছেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে করুন না। কালনাঘাটের যে ব্রিজ দীর্ঘদিন পড়ে আছে, এই ব্রিজ নিয়ে একটা বিরাট আপনার দুর্নীতি রয়েছে। কালনা ব্রিজ করুন, আপনি উদ্বোধন করবেন, আমরা হাততালি দেব। আপনি করুন না। ফুলিয়া সুকান্ত ভবন, সেই সুকান্ত ভবন আমাদের পঞ্চায়েত সমিতির সম্পত্তি। সেই সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে নদিয়া জেলা পরিষদ সেটাকে নিয়ে রেখেছে। আপনি ব্যবস্থা করে দিন না সুকান্ত ভবন যাতে শান্তিপুর পঞ্চায়েত সমিতি তার অধিকার ফিরে পায়। জেলা পরিষদ নেওয়ার অধিকার নিয়ে রেখেছে। ফলে সেই কাজগুলো করছে না। শান্তিপুরে বিভিন্ন আপনি পাবলিক লাইব্রেরি, অডিটোরিয়াম, ভালো অডিটোরিয়াম নেই শান্তিপুরে। কৃষ্টি সংস্কৃতির জায়গা শান্তিপুর, সেই শান্তিপুরে একটা ভালো অডিটোরিয়াম তৈরি করে উদ্বোধন করুন না, আমরা হাততালি দেবো পাশে থেকে। উনি পঞ্চায়েত সমিতির কাজে অনধিকার চর্চা করছেন এবং এই কাজগুলো তিনি করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে বিডিও সাহেব যেটি বলেছেন যে এটা নাকি হস্তান্তর হয়েছে। আমি বলবো বিডিও সাহেব এটি সঠিক বলছেন না। হস্তান্তর করতে গেলে ফিতে কাঁচি এগুলো লাগে না, হস্তান্তর করতে গেলে চাবি লাগে। তা স্বাস্থ্য দপ্তরকে হস্তান্তর করছেন, চাবি দিয়ে দিলেই মিটে গেল। তো অনুষ্ঠান করে ফিতে কাঁচি দিয়ে কাটছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করছেন, আর অভিযোগ হবে না, তা তো হতে পারে না। ফলে আমরা বলছি যে এগুলো আশা করি শান্তিপুরের বিধায়ক তিনি পরবর্তীতে এই বিষয়গুলোকে একটু নজরে এনে যাতে নিজের উন্নয়নে, নিজের এলাকা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেন এবং মন দেন, সেটাই বলবো। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।